হ্যালো বন্ধুরা, আমি মনোজ বাগচি ট্র্যাক রাইডার মনোজ 2.1 থেকে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ভিডিও পার্ট 2 নাম্বার। আগের ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কোথায় আছি না আছি। আর এই যে পিছনে আমার গাড়ি রয়েছে, দেখতেই পাচ্ছেন, রাজদীপ, আমার শখের গাড়ি। তবে বন্ধুরা আর একটা কথা, আমি বর্তমানে কোথাকার কি মাল এনেছিলাম না এনেছিলাম আমার আগের ভিডিওটা দেখে অবশ্যই বুঝতেই পেরেছেন। আমি বোকাঘাট খালি করে এই যে এইখানে এসে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে একটা টোল আছে, এ দেখেন। হ্যালো বন্ধুরা, ফাইনালি বর্ডার থেকে গাড়ি ছেড়ে আমি এখন বরপেটটা ঠিক 15 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। আর এখন বন্ধুরা টাইম হচ্ছে গিয়ে রাত্রির, দাঁড়ান টাইমটা দেখে নিই, দেখে বলছি। এখন টাইম হচ্ছে গিয়ে বন্ধুরা রাত্রির 2:39। দেখেন টাইম আপনারা দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে গিয়ে রাত জাগা পাখি, আমাদের তো রাতেবেলা ঘুম বলতে কিছু নেই বন্ধুরা। তবে ঘুম পাচ্ছিল বলে এখানে দাঁড়ালাম 10-15 মিনিট। ও ভাই নাইস, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা রাতের বেলায়। মনে হচ্ছে এটা গরুর গাড়ি যাচ্ছে বন্ধুরা, কমসে কম 80-90 স্পিড আছে। গাড়িটা দেখুন সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে। টায়ারের ডাক শুনুন। তবে হ্যালো বন্ধুরা, ফাইনালি বর্ডার পার করে এই যে এই পাম্পে আমি চলে এসেছি, ইন্ডিয়ান অয়েল পাম্পে। পাম্পে তেল ফেল ভরে এক সাইডে গাড়ি পার্কিং করে রেখে আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম বন্ধুরা। তবে এখন গিয়ে হচ্ছে গাড়ি ছাড়বো। আজকে হচ্ছে আর একটা সমস্যায় পড়ে গেছিলাম, সমস্যাটা আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। আমার যে গাড়িটা চালায়, গাড়িটা হচ্ছে গিয়ে বেঙ্গল পারমিটের গাড়ি, অল ইন্ডিয়া পারমিটের গাড়ি ছিল। 3 মাস আগে আমি ক্যান্সেল করে দিয়েছি, কেননা ফালতু বছরের শেষে 24,500 টাকা আমার দ্বারা দেওয়া সম্ভব না। এই কারণে আমি অল ইন্ডিয়াটাকে ক্যান্সেল করে বেঙ্গল পারমিটে রেখে দিয়েছি। আর মাসে আসামে থাকি বা কতদিন, 10 থেকে 12 দিন থাকি, রাতে চলি, অতটা চাপ হয় না। তবে আজকে যখন বেঙ্গল কাটা করে আমি যখন আসাম গেট পার হয়ে আসামে ঢুকি, তখন দেখি আসাম যে কাটা আছে, মানে শ্রীরামপুর দিয়ে গেলে কাটাটা পড়বে না, শ্রীরামপুর বর্ডার দিয়ে গেলে, বসিরহাট বর্ডার দিয়ে গেলে পড়বে। যেসব ড্রাইভাররা যায় তারা জানে অবশ্য। যে ওই কাটায় হচ্ছে গিয়ে চেকিং চলছিল। এবার চেকিং চলছিল, আমি হচ্ছে গিয়ে মানে গাড়ির লাইন ছিল, প্রচুর গাড়ির লাইন ছিল, মোটামুটি 8-9খানা গাড়ির পিছনে আমি ছিলাম। আমি যে বুঝে ফেলেছি যে চেকিং, যে সঙ্গে সঙ্গে আমি নবদ্বীপে, যে আমি যার কাছ থেকে গাড়ি কাগজপত্র করাই, তাকে ফোন করে বললাম যে দাদা এরকম এমবিআই চেকিং চলে, তুমি আমার তাড়াতাড়ি পারমিটটা কাটো। যে সঙ্গে সঙ্গে আমার পারমিটটা কাটে হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দেয়, আমি ওখান থেকে ভালো মতন বেরিয়ে আসতে পারি। কি বলবো বন্ধুরা, আজকে না বুকের ভিতরটা দুপুর করছিল। তবে বন্ধুরা চলুন এখান থেকে গাড়ি ছাড়ি, আপনাদের সঙ্গে গিয়ে তারপরে কথা হবে বরপেটটাতে, নাহলে বিজনিতে গিয়ে বন্ধুরা। বাই বন্ধুরা। হ্যালো বন্ধুরা, ফাইনালি বর্ডার থেকে গাড়ি ছেড়ে আমি এখন বরপেটটার ঠিক 15 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। আর এখন বন্ধুরা টাইম হচ্ছে গিয়ে রাত্রির, দাঁড়ান টাইমটা দেখে নিই, দেখে বলছি। এখন টাইম হচ্ছে গিয়ে বন্ধুরা রাত্রির 2:39। দেখেন টাইম আপনারা দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে গিয়ে রাত জাগা পাখি, আমাদের তো রাতেবেলা ঘুম বলতে কিছু নেই বন্ধুরা। তবে ঘুম পাচ্ছিল বলে এখানে দাঁড়ালাম 10-15 মিনিটের জন্য। আর গাড়ির টায়ার যে আছে, টায়ারও বিশাল গরম হয়ে গেছিলো, এর জন্য আরও দাঁড়ালাম বন্ধুরা। কি বলবো, আর এইখানে রয়েছে আমার গাড়ি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে রাতের বেলা। রাজদীপকে আরও রাতেরবেলা মানে এত সুন্দর লাগে ধারণার বাইরে, নিজের মন থেকে বলে আর কি বুঝাতে পারবো না। এই দেখুন আমি যে এই সাইডে দাঁড়িয়ে আছি, এই সাইডে দেখুন একটাও গাড়ি নেই। অবশ্য আমার সামনে 2-3খানা গাড়ি দাঁড়িয়ে আছে, এই দেখেন 2খানা গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। আর এই দিকটা পুরোটাই ফাঁকা আছে, আর রাস্তার ওই সাইডে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। দেখুন গাড়ি যাচ্ছে, দেখুন। ও ভাই নাইস, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা রাতের বেলায়। এই দেখুন এই রাস্তায় দেখুন আর একটা গাড়ি আসছে, মনে হচ্ছে এটা গরুর গাড়ি যাচ্ছে বন্ধুরা, কমসে কম 80-90 স্পিড আছে। গাড়িটা দেখুন সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে। টায়ারের ডাক শুনুন বন্ধুরা গাড়িটার। তবে বন্ধুরা আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ অনেকদিন আমি ভিডিও করতে পারিনি, এই কারণে বলতেও পারিনি। আমার কিছু প্রবলেম চলছিল, গাড়িরও কিছু প্রবলেম চলছিল, আমারও কিছু প্রবলেম চলছিল। তবে গাড়ির প্রবলেমটা আপনাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি, দাঁড়ান। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু পুরো ড্যামেজ হয়েছে। এই জায়গাটা কিন্তু বন্ধুরা আগে এরকম ছিল না। অবশ্যই যদি ভিডিও আমার আগে দেখে থাকেন তাহলে দেখে বুঝতে পারবেন। আর এই যে হুকটা আছে ভিতরে, এই হুকটা পুরোটাই বেঁকা আছে, তিরপল দিয়ে বাঁধা আছে বলে অবশ্য বোঝা যাচ্ছে না বন্ধুরা। আর এটা হচ্ছে গিয়ে মানে এর আগের ট্রিপ আমি শিবসাগরের মাল লোড করেছিলাম, আর তার আগের ট্রিপ লোড করেছিলাম গুয়াহাটি। যে গুয়াহাটি খালি করে আমি গুয়াহাটির থেকে মাল লোড করেছিলাম গৌরীপুরের ব্যাটারি। যে আমার গৌরীপুর ঢোকার আগে যে মিলিটারি ক্যাম্প হয় আছে, ওইখানটাতে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় বলতে আমি বাম্পারে ব্রেক ধরি, আর আমার পিছনে এসে একটা বড় গাড়ি মেরে দেয়।
ঠিক আছে, ওইখানটা করে। এই কারণে ওইখানটাতে ব্যাকা, সেইটা আমি অনেক লোকজন জড়ো হয়ে যায় দিয়ে গাড়ির থেকে আমার 3খানা ব্যাটারি চুরি হয়েছিল বন্ধুরা। আর এক একটা ব্যাটারির দাম মানে 10,000 টাকা করে, এবার 30,000 টাকা আমাকে নিজে গুণগার গুনতে হয়েছে। যাই হোক, ধার দেনা করে আমি হচ্ছে কি ওই টাকাটা আমি দিয়েছিলাম, পার্টি আমার গাড়ি আটকে রেখেছিল পুরো একটা দিন, দিয়ে আমি ওই টাকাটা দিয়ে ওখান থেকে গাড়ি বের করে নিয়ে এসেছিলাম বন্ধুরা। এই হচ্ছে কি সে আমার গাড়ি। আর যাই হোক বন্ধুরা, ওই ঘুরে গেলাম দিয়ে কলকাতার থেকে শিবসাগরে মাল লোড করলাম। দিয়ে শিবসাগর থেকে মাল লোড করে যাওয়ার সময় আমার মোরগ্রামে টায়ার উড়ে যায় বন্ধুরা। দিয়ে স্টেপনি লাগিয়ে পুরো টোটাল ট্রিপটা আমি কমপ্লিট করি। পুরো ট্রিপটা কমপ্লিট করার পরে আমি আবার যখন কলকাতায় ঘুরে যাই, কলকাতা ঘুরে গিয়ে আমি এই যে এই জোড়া যে টায়ার দেখতে পাচ্ছি না, এই নতুন জোড়া টায়ার লাগাবো। সে শিবসাগর ট্রিপটা করে আমি 20 থেকে 22,000 টাকা ওনার বাদ সিট পেয়েছিলাম, আর ঘর থেকে কিছু লাগিয়ে যে ওই টাকাটা হচ্ছে কি এক জোড়া টায়ার লাগিয়েছিলাম বন্ধুরা। তবে চলুন বন্ধুরা, আমার ইনস্টাগ্রামে কিছু রিলস শ্যুট করি এখানে, তারপরে রিলস শ্যুট করে এখান থেকে আমি আবার গাড়ি ছাড়ার জন্য রওনা হবো। আর ইনস্টাগ্রাম আইডির নামটা বলে দিই বন্ধুরা, ট্রাক রাইডার মনোজ 2.1 এই নামে আমার ইনস্টাগ্রাম আইডি। আর আমার ইনস্টাগ্রাম আইডিতে খুব সুন্দর সুন্দর আইডি পেয়ে যাবেন আপনারা, তাহলে ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে পারেন। আর ইনস্টাগ্রামে SMS করলে ওখানে আমি বন্ধুরা রিপ্লাইও দেবো। তবে এইখানে একটা ছোট্ট একটা শাড়ি বলে যাচ্ছি বন্ধুরা। তবে এই শাড়িটা আমার এক্সের জন্য শুনে নিন একেবারে। শোনো প্রিয়, তুমি তো করো সবজির ব্যবসা, আমিও ব্যবসা করি, সেটা হচ্ছে আমার গাড়ির ব্যবসা। তবে চলুন বন্ধুরা, এখান থেকে গাড়ি ছাড়ি, আপনাদের সঙ্গে কথা হচ্ছে গিয়ে আবার পরে। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে গিয়ে সকাল 9:30, আর আমি হচ্ছে গিয়ে মানে ভোর 3:45টার সময় নলবাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর কিছুক্ষণ আগে ঘুম ভাঙলো। আর এই যে এখানে রয়েছে আমার গাড়ি, আর গাড়ির ওই পাশে রয়েছে চায়ের দোকান, দেখতেই পাচ্ছেন। তাই বন্ধুরা, এখানে চা খেতে দাঁড়ালাম। আর গুয়াহাটি পার করতে মানে কি বলবো, 11টা 12টা বেজে যাবে। অবশ্য ভালো হলো, গুয়াহাটির যে জোড়াবাটের যে পাহাড়টা আছে সেই পাহাড়টা আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারবো। তাই বন্ধুরা চলুন না, এখন চা খাই, চা খেয়ে এখান থেকে। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি এখন গাড়ি নিয়ে চলে এসেছি পায়হাটা চারালিতে। আর এখান থেকে 35 কিলোমিটার গেলে বন্ধুরা গুয়াহাটি। আর পায়হাটা চারালির থেকে তেজপুর হচ্ছে গিয়ে 140 কিলোমিটার মতন রাস্তা। অবশ্য তেজপুরের রাস্তায় গেলে গাড়ি প্রচুর তেল খাবে বন্ধুরা, গাড়ি প্রচুর তেল খাবে বন্ধুরা। ওই কারণে ওই রাস্তায় যাইনি, এই রাস্তায় টোল দিয়ে এবং ফোর লাইনে বেরিয়ে যাবো। গাড়ির তেল সার্ভিসটা ভালো পাবো। আর সামনে বন্ধুরা কত সুন্দর ভিউ দেখুন, কত সুন্দর লাগে। আর ওই যে দূরে একটা পাহাড় রয়েছে, পাহাড়টা আপনাদেরকে জুম করে টেনে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পাহাড়টা, দেখুন কত সুন্দর লাগে। দেখুন, ও ভাই অসাধারণ ভিউ ভাই, লাখ টাকা দিয়ে পাবেন না ভাই এই ভিউ। তুমি তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি গুয়াহাটির ব্রহ্মপুত্র যে ব্রিজ আছে, ব্রহ্মপুত্র ব্রিজের আগে জামে দাঁড়িয়ে আছি। জামে আস্তে আস্তে গাড়ি আগাচ্ছি। আর এখানে একটা সিন দেখলাম, এর জন্য ভিডিও না করে আমি থাকতে পারলাম না। এই দেখুন, এই মোটরসাইকেলওয়ালাটা দেখুন, এই দেখুন এখান তো পুরো বন্ধুরা লাইনে লাইনে চলছে। দেখুন একটু 19-20 করছে না, মানে ওর গাড়ি চালানো দেখে আমার খুব ভালো লাগলো বন্ধুরা। তবে এখানে আর বেশি কথা বলবো না, খুব গরম পড়েছে বন্ধুরা, মানে এতটাই গরম পড়েছে, রাতেরবেলা ঠান্ডা পড়ছে আর দিনের বেলা গরম পড়ছে, খুবই কষ্ট হচ্ছে এই কারণে। তবে চলুন ব্রহ্মপুত্র ব্রিজ পার করি, তারপর দেখা হচ্ছে গুয়াহাটিতে আবার। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেছি গুয়াহাটিতে। নবদ্বীপ থেকে গাড়ি ছেড়ে 3 দিনের মাথায় পৌঁছলাম গুয়াহাটি। অবশ্য নবদ্বীপ থেকে গাড়ি ছেড়ে আমি 3 দিনে আছি গুয়াহাটি। আর গুয়াহাটির থেকে আমি যাবো 350 কিলোমিটার বন্ধুরা। এর জন্য এই ট্রিপটা আমি করছি 4 দিনে। অবশ্য শিবসাগর ট্রিপটা করেছিলাম 5 দিনে, কেননা শিবসাগর আরও প্রচুর রাস্তা। আর কি বলবো বন্ধুরা, মানে গুয়াহাটির আগে 1.5 থেকে 2 ঘন্টা জাম পেয়েছিলাম। আর ওই জামে আমার খুব সময় নষ্ট করে দিয়েছে। এর জন্য আর রান্না করে কখন খাবো না খাবো সেটা কিছু বলতে পারছি না। হয়তো 3-4 বেজে যেতে পারে আমার রান্না করে খেতে খেতে। আর গুয়াহাটি শহরের উপর দিয়ে বন্ধুরা গাড়ির চাপ দেখুন, লাটে লাটে গাড়ি যাচ্ছে একেবারে, আমাদের কলকাতার মতন অবস্থা। এটা হাই রোড। তবে বন্ধুরা চলুন সামনে গিয়ে জোড়াবাট যে পাহাড় আছে, জোড়াবাট যে চড়াই আছে, এই চড়াই গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।
হ্যালো বন্ধুরা, সামনে হচ্ছে যে জোড়াবাট পাহাড়। আর পাহাড়টা দেখে মনে হচ্ছে আমি ঠিক জোড়াবাটের 2 কিলোমিটার আগে আছি। আর পাহাড়ে কত উপরে গাড়ি নিয়ে উঠতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এই দেখেন পাহাড়টা দেখুন, এই পাহাড়ের টিকির আগে আমাকে উঠতে হবে বন্ধুরা গাড়ি নিয়ে। কতটা উঁচু দেখুন, আমি মিনিমাম 2 কিলোমিটার আগের থেকে জুম করে টানলাম বন্ধুরা। তবে চলুন, জোড়াবাট পাহাড়ে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর সোনাপুর পাহাড় আছে, তারপরে ওটাও তার সঙ্গে আমি দেখিয়ে দেবো। তো ফাইনালি বন্ধুরা আমি জোড়াবাট পাহাড় চলেছি। সেই হচ্ছে কি জোড়াবাট পাহাড়। দেখুন বহুত দিন পরে এসেছি দিনের বেলাতে। অন্য অন্য টিপে রাতের বেলা আসি অবশ্য। এর থেকে ভালো ভালো পাহাড় আছে, সেটা মেঘালয়ে। আমার মেঘালয়েরও কিছু ভিডিও ছাড়া আছে, চাইলে গিয়ে আপনারা দেখে আসতে পারে। আমার গাড়ি টান ছেড়ে দিয়েছে বন্ধুরা, 2 নম্বর লাগাতে হবে। এই রাজদীপ 2 নম্বর লাগিয়ে ফেলেছি বন্ধুরা। দেখেন 5 স্পিডে, RPM 15। দেখুন আস্তে আস্তে যাচ্ছে গাড়ি। আর এই বন্ধুরা গাড়ি উঠছে দেখুন। তবে সামনে সোনাপুর পাহাড়, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। হ্যালো বন্ধুরা, জোড়াবাট পাহাড় পার করে বর্তমানে আছি আমি সোনাপুর পাহাড়ে। আর সোনাপুর পাহাড়টা জোড়াবাট পাহাড়ের থেকে দেখতে সুন্দর বন্ধুরা। এই দেখুন দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা, একবার দেখুন। হ্যালো বন্ধুরা, তবে একটা কথা হচ্ছে কি আমি এখনো খাওয়া দাওয়া করিনি। তবে চলুন পাহাড়টা পার করি, সামনে গিয়ে দাঁড়ায়। অবশ্য কালকে আমি ডিম কিনে নিয়ে এসেছিলাম, আমার কাছে সোয়াবিন আছে। বাকি ডিম আর সোয়াবিন দিয়ে তরকারি রান্না করবো আর ভাত রান্না করবো। তবে বন্ধুরা এখন টাইম হচ্ছে 1:30। তবে চলুন বন্ধুরা যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, ফাইনালি সোনাপুর পার করে আমি 60 কিলোমিটার মতন চলে এসেছি। মাঝে একটা ফরেস্ট পরে, ফরেস্টটা বলেছিলাম রান্না করবো। অবশ্য ফরেস্টে গাড়ি লাগানোর জায়গা পাইনি। আর কি বলবো বন্ধুরা, সকালবেলা মাসির দোকান থেকে চা ফা খেয়ে গাড়ি ছেড়েছি। আর ওখান থেকে 1 গ্রাম জল নিয়ে নিয়েছিলাম। জলটা নিয়েছিলাম বলে এইখানে এসে রান্না করতে পারছি। আর কি বলবো, গাড়ি এত গরম হয়েছে মানে ধারণার বাইরে। অবশ্য গাড়িটা পুরো আমি গাছের নিচে দেখুন ছাওয়ার মধ্যে একবারে লাগিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। আর এই যে এইখানটা একটা গাছের পাতা দিয়ে দিয়েছি, যাতে ওদিক থেকে কোনো গাড়ি আসলে বুঝতে পারে যে গাড়িটা সাইডে আছে। আর তবে বন্ধুরা আর একটা কথা, বেশি কথা বলবো না, চলুন রান্নাবান্নাটা আগে চাপাই, তারপরে আপনাদের সঙ্গে গিয়ে আবার কথা হচ্ছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি, এই যে এখানে সব কিছু রয়েছে, এখন তুলে আমি দেখাতে পারবো না বর্তমানে। এখানে আছে ভাত, আর এখানে আছে সোয়াবিন আলু দিয়ে ডিম দিয়ে তরকারি রান্না করেছি বন্ধুরা আজকে। আর হচ্ছে কি বেগুন ভাজা রান্না করেছি। আমার অবশ্য খাওয়া হয়ে গেছে একবার। তবে এখন আমি সামনে যাব, একটা ভারত পেট্রোল পাম্প আছে, ওই পাম্পে গিয়ে দাঁড়াবো, ছান করবো, ছান করে এসে আবার ভাত খাবো। তবে চলুন বন্ধুরা এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া যায়। ফাইনালি বন্ধুরা গুয়াহাটির থেকে 120 কিলোমিটার আসার পরে নোয়াগাঁও আমি এই একটা পেট্রোল পাম্পের পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছি। দেখতেই পাচ্ছিলাম কাজ ফাজ মোছা হয়ে গেছে। আর ওখান থেকে রান্না করে ভারত পেট্রোল পাম্পে এসে ভাত খেয়েছি। অবশ্য আজকে খুব টাইম খুব শর্টই আছে, কেননা বন্ধুরা আজকে আমার কাগজপত্র লাস্ট ডেট আছে রাত 12টায়। আর আজকে রাতেই আমাকে পার্টির ঘরে ঢুকতে হবে, এই জন্য আমি উল্টো পাটা করে যাচ্ছি। আর প্রত্যেক দিনকার মতন দেখেন গাড়িতে আজকেও বন্ধুরা ধূপ ধুনো দিয়ে দিয়েছি। তবে এখন এখান থেকে যে গাড়ি ছাড়বো সামনে পড়বে কাজিরাঙ্গা ফরেস্ট।
কাজিরাঙ্গা ফরেস্টটা মোটামুটি 50-60 কিলোমিটার মতন রাস্তা পড়বে। আমি যদি কালকে দিনের বেলা আসি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো, অবশ্য রাতেরবেলা যতটা পারবো আমি দেখিয়ে দেবো বন্ধুরা, ঠিক আছে? তবে চলুন এখান থেকে গাড়ি ছাড়া যাক, সামনে গিয়ে চা ফা খাবো, তারপরে একবারে বেরিয়ে যাবো। হ্যালো বন্ধুরা, বর্তমানে আমি এখন কাজিরাঙ্গা ফরেস্টের ভিতর দিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। দেখুন সামনে একটাও গাড়ি নেই আমার, আর আমার পিছনে মাত্র একটা গাড়ি রয়েছে। আর ভিডিওটা আমি আইফোনে করছি। দেখুন কিরকম জঙ্গল, দেখুন ঘন জঙ্গল। অবশ্যই এই জঙ্গলে অনেক কিছু আছে বন্ধুরা। চলুন সামনে গিয়ে আবার সাইনবোর্ডগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দেখেন বন্ধুরা, হাতির ছবি দেওয়া আছে, মানে এই জঙ্গলে হাতি অব্দি আছে। আর এই যে কি লেখা আছে এটা দেখুন। জঙ্গলের মধ্যে দিয়ে আমি একা একা ভিডিও করতে করতে যাচ্ছি। আমার সামনেও গাড়ি নেই, আমার পিছনেও গাড়ি নেই বন্ধুরা। তবে বন্ধুরা এই ফরেস্টটা মোটামুটি 50 কিলোমিটার মতো, 50 কিলোমিটার ভুল বলছি, মানে 15-20 কিলোমিটার মতন আছে বন্ধুরা। তবে এই ফরেস্টে কিন্তু মানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছে, যে ফরেস্টে কেউ থাকে না বলাটা ভুল। এই দেখেন ফরেস্টটা দেখেন, এই ফরেস্টে কিন্তু লোক আছে, জায়গায় জায়গায় ক্যাম্প করে লোক আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক। এই দেখেন এখানে একটা ক্যাম্প রয়েছে দেখুন, মানে এরকম ক্যাম্পে লোক আছে। রাতের বেলায় কোনো গাড়ি ফাড়ি যদি খারাপ হয়ে যায় ওরা সঙ্গে সঙ্গে এসে হেল্প করে বন্ধুরা। কোনো ভয় নেই এই জঙ্গলে। দেখেন হাতির ছবি বন্ধুরা। কাজিরাঙ্গা ফরেস্টের এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে রাতের বেলা, একবারে খতরনাক ভিউ। আর এই দেখুন কত বড় বড় পাথর পড়ে রয়েছে। আমি আছি এখন পুরো পাহাড়ের উপরে। দেখুন দিনের বেলা এই জায়গাটা যা লাগে না বন্ধুরা, কি বলবো। আমি যদি দিনের বেলা তো গেছি, আসার সময় যদি দিনের বেলা আমি আসি আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো। দেখুন ভয়ঙ্কর একটা সিন রাত্রির 12:30টার সময়। দেখুন আপনারা কেউ আসতে পারবেন? আর এই যে আমি ভিডিও করতে করতে উঠছি, এর জন্য আমার পিছন পিছন গাড়ির লাইন লেগে গেছে বন্ধুরা, কি বলবো। দেখুন পুরো পাহাড়ের উপরে। তো চলুন সামনে গিয়ে আবার কথা হচ্ছে। কিছু কিছু জায়গায় সাইনবোর্ড আছে, ওগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন পাহাড়ের ডাউনে আমি নামছি বন্ধুরা, কথা বলতে পারবো না বন্ধুরা। এই জায়গাটা দেখুন, এখানে কি লেখা আছে দেখুন। জরিমানা ফাইন 5,000 টাকা। মানে এই ব্যারিকেডে লাগলে 5,000 টাকা করে ফাইন এই জঙ্গলে। আর এখানে লেখা আছে নো পার্কিং জোন, মানে দাঁড়ানো যাবে না গাড়ি নিয়ে জঙ্গলের ভিতরে। সাইনবোর্ড দেখুন কি লেখা আছে দেখুন, রাতের বেলা কত সুন্দর লাগছে। দিনেরবেলা যে লাগে না বন্ধুরা এই জায়গাগুলো ধারণার বাইরে। আমি তো এসেছি ভোরবেলার টাইমে, আগের ট্রিপ শিবসাগর খালি করে আবার লোড করে যখন যাচ্ছিলাম কলকাতার মাল, মাছের খাবার নিয়ে গেছিলাম এর আগের ট্রিপে। এই দেখেন বন্ধুরা, হাতির ছবি দেওয়া আছে, মানে এই জঙ্গলে হাতি অব্দি আছে। আর এই যে কি লেখা আছে এটা দেখুন। বন্ধুরা এই যে আমার গাড়ি কত স্পিডে যাচ্ছে, এটা এখানে উঠে আসছে অবশ্য। আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়ান। এই যে এখানে দেখুন 20 স্পিড লেখা রয়েছে, মানে 20 বেশি তুলতে পারবো না। মানে আমার 20 বেশি তুললে অনলাইন চালানো হয়ে যাবে। অবশ্য আমার গাড়ি এখন 10-এ চলছে। জঙ্গলের ভিতরে কিছু সিস্টেম আছে, কেননা পশু সব আছে, তো এই কারণে রাতেরবেলা যখন তখন রাস্তায় উঠে পড়ে। আমি হাসিমারা জঙ্গলে নিজের চোখে হাতি দেখেছি বন্ধুরা রাতের বেলায়। না দেখলে বিশ্বাস করবেন না, আমি তো দেখেছি, আমি জানি। এই দেখুন বন্ধুরা, এই জঙ্গলে হরিণ রয়েছে, সাইনবোর্ডে দেওয়া রয়েছে। যা ভাই যা, ওভারটেক করে যা না, অত উল্টোপাটা কিসে? আমার উল্টোপাটা নেই, আমি আসতেই যাই।
দেখুন বন্ধুরা, দেখুন এখানে গন্ডার রয়েছে, মানে দেখুন গন্ডারের ইসে দেওয়া রয়েছে, মানে জঙ্গলে গন্ডার অব্দি আছে বন্ধুরা, কি বলবো। আর সাইনবোর্ডও দেওয়া আছে কোথায় কি কেমন কি রাস্তা, দেখুন কিরকম জঙ্গল। দেখুন এটা হচ্ছে কাজিরাঙ্গা ফরেস্ট বন্ধুরা। এই ফরেস্টের মধ্যে অনেক কিছু আছে বন্ধুরা, হাতি আছে, গন্ডার আছে, বনমোষ আছে, বাদর আছে এবং হরিণ অব্দি আছে বন্ধুরা। কেননা আমি নিজে চোখে দেখেছি, ভোরবেলায় আগের ট্রিপে পাস হয়েছিলাম। আর এই পাটা পুরো পাহাড়ের মধ্যে বন্ধুরা জঙ্গলটা। দেখুন রাতেরবেলা অত ভালো বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরায়, অবশ্য শ্যুটটা কিন্তু আমি আমার আইফোনে করছি, স্যামসাংয়ের ফোনে করছি না। দেখুন এই যে আমি যাচ্ছি আর আমার পিছনে একটা গাড়ি যাচ্ছে। দেখুন আমি এখন পুরো পাহাড়ে উঠছি চড়াইতে বন্ধুরা। এই দেখুন কিরকম টার্নিং, দেখুন রাস্তাটায় খুব খতরনাক রাস্তাটা। আর এইদিকে সাইনবোর্ডও দেওয়া আছে 20-র বেশি স্পিড তোলা যাবে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন টাইম হচ্ছে গিয়ে সকাল 7:30। আমি বর্তমানে কাজিরাঙ্গা ফরেস্টের শেষ প্রান্তে আছি। আর কাজিরাঙ্গা ফরেস্ট শেষ প্রান্তে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে। ওই পেট্রোল পাম্পে আমি রাত্রেবেলা 1:30-2টার সময় এসে ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা। এত ঘুম পাচ্ছিল মানে ধারণা বাইরে। আর ঘুম পেলে না বন্ধুরা কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, এই জন্য ভিডিওতেও আমি কথা বলতে পারিনি। তবে এই হচ্ছে কি সকালবেলা বন্ধুরা রাস্তার ভিউ, সকাল 7:30 টাইম এখন। আর আমার বাদিকটাতে রয়েছে বন্ধুরা শুধু চা বাগান আর চা বাগানে। দেখুন এই দেখুন শুধু চা বাগান আর চা বাগান। বাদিকে মোটামুটি 3-4 কিলোমিটার ধরে চা বাগান পড়েই যাচ্ছে বন্ধুরা, কি বলবো। তাই বন্ধুরা চলুন, এখান থেকে আর মাত্র 10-15 কিলোমিটার পার্টির পয়েন্ট আছে, যাই খালি করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে দেখা হচ্ছে পার্টির পয়েন্টে গিয়ে। বন্ধুরা ফাইনালি আমি সকালবেলা 8:30টার সময় পার্টির ঘরে পৌঁছে গেছি। আর এই যে এখানে হচ্ছে আমার গাড়ি খালি, দেখুন এই যে এখানে গাড়ি খালি হচ্ছে। আর এই যে এইখান থেকে এত দূরে মালটা নিয়ে যাচ্ছে বন্ধুরা, দেখাচ্ছি তারা। এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, মেয়ে ছেলেটা দেখতে পাচ্ছেন, এইখানে গিয়ে মালটা যাচ্ছে বন্ধুরা। আর এই হচ্ছে কি আসামে এই গ্রামের মধ্যে আমি খালি করছি, দেখুন। আর এইদিকে হচ্ছে কি আমার গাড়ি লাগানো আছে, খালি হচ্ছে বন্ধুরা। তবে বন্ধুরা আরেকটা কথা, আমি গাড়ির ভিতরে বসে বসে রান্না করছি। আর গাড়ির বাদিকে আমার কিছু লেডিস আছে, একটা ঘর আছে, এই কারণে আমি ভিডিও শ্যুট করতে পারছি না গাড়ির ভিতরে। তো চলুন রান্না বান্না করে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওদিকে তো গাড়ি খালি হচ্ছে আর আমি গাড়ির ভিতর বসে বসে যে এখানে করছি রান্না। এখানে ডাল সম্বরা দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে কী কী রয়েছে দেখতেই পাচ্ছেন, ডিমের পোচ, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। আর এই যে এখানে আছে ভাত। তবে বন্ধুরা এখানে একটা জিনিস দেখলাম, সচল সবসময় মানে আর কি দেখা যায় না, কেমন এখন দেশ উন্নত হয়ে গেছে, মেশিন বেরিয়ে। দেখুন এই দেখুন এই মেয়ে ছেলেটা দেখুন কি করছে, দেখুন মানে উনি দেখুন ভালো করে কি যেন ওই ঢেকির মতন ইসেতে গুঁড়ো করছে। আর এখন তো মেশিন বেরিয়ে গেছে, মিক্সচার বেরিয়ে গেছে, সবাই মেশিন মিক্সচারে গুঁড়ো করে নেয়। আর ইনি দেখুন গায়ে কেটে পুরো মেহনত করে মিক্সচার করছে, মানে গুঁড়ো করছে, পাউডার করছে জিনিসটাকে। তাই বন্ধুরা চলুন, গাড়ি খালি হচ্ছে ওদিকে। আর এদিকে এখনো অবধি গাড়ি তো আমার খালি হতে চললো, তো এখনো কোনো অবধি ভাড়ার খবর হয়নি, দেখি কি হয়। ভাড়া না হলে এখান থেকে তো খালি করে গিয়ে পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়াবো। সকালবেলা যেই পেট্রোল পাম্পে ছিলাম আমি আর কি, কালকে রাতে এসেছিলাম, তো সকালবেলায় পেট্রোল পাম্প থেকে গাড়ি ছেড়ে পার্টির পয়েন্টে ঢুকেছি খালি করতে। তাই বন্ধুরা চলুন রান্নাবান্না কমপ্লিট করি, খাওয়া দাওয়া করি, কথা হচ্ছে আবার বিকেলবেলায়। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি পার্টির ঘর থেকে খালি করে এসে হাই রোডে দাঁড়িয়ে রয়েছি, পিছনে আমার গাড়ি রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তবে বন্ধুরা আরেকটা কথা, ভিডিওটা আমি বেশি বড় করব না। আর এই ভিডিওটায় পার্ট 2 আমি নিয়ে চলে আসছি। ভিডিওটা অবশ্যই আমি এখান থেকেই শুরু করব বন্ধুরা। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন, আর একটা লাইক করে যাবেন। জয় হিন্দ, জয় ভারত, ড্রাইভার একতা জিন্দাবাদ।